শেখ মুজিবুর রহমান কখনোই চায়নি যে উনি বাংলাদেশ নামক রাষ্ট্র সৃষ্টি হবে বা বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে। উনি নির্বাচন কেন করেছেন? উনি এলএফের আন্ডারে নির্বাচন করেছেন। অখণ্ড পাকিস্তানের যে ফ্রেমওয়ার্ক, ওই ফ্রেমওয়ার্ক এর অধীনে নির্বাচন করেছেন। কেন নির্বাচন করেছেন? পাকিস্তানের গণতান্ত্রিক ব্যবস্থা চালু হবে এবং পাকিস্তানের নেতৃত্ব আসবে যদি বিজয় হন। ভারত চেয়েছিল যে ভারত এখন পাকিস্তানকে তারা এইটা একটা সুযোগ, চূড়ান্ত সুযোগ, 71 সাল পাকিস্তানকে তারা দ্বিখণ্ডিত করবে। ওরা বলতেছে যে পাকিস্তান ভারতীয় আর্মির কাছে সারেন্ডার করেছে, সুতরাং এটা একটা ভারতের বিজয়। এটা পুরো জিনিসটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে 40 সালে পাকিস্তান রাষ্ট্রটি যখন স্বাধীন হয় দ্বিজায়ী তত্ত্বের উপর ভিত্তি করে, ভারত কখনোই দ্বিজায়ী তত্ত্ব মেনে নিতে পারেনি। দ্বিজায়ী তত্ত্ব মানে হচ্ছে ওয়ান নেশন ওয়ান স্টেট, মুসলিম উইল কনস্টিটিউট ওয়ান স্টেট এন্ড দ্য হিন্দুজ উইল কনস্টিটিউট অ্যানাদার স্টেট। এটার উপর ভিত্তি করে দ্বিজায়ী তত্ত্ব, দুইটা স্বাধীন জাতি ধর্মের উপর ভিত্তি করে পাকিস্তান এবং ভারত দুটি রাষ্ট্র স্বাধীন হয়েছে 14 আগস্ট এবং 15 আগস্ট 1947 সালে। ভারত যদিও ওই সময়ে পাকিস্তানের স্বাধীনতা মেনে নিয়েছে, ভারত বিভক্তি মেনে নিয়েছে, কিন্তু আলটিমেটলি ওনারা কখনোই চাননি যে অখণ্ড ভারত দ্বিধা বিভক্ত হোক। তো ভারত সবসময় চেয়েছিল যে দ্বিজায়ী তত্ত্বের উপর, দ্বিজায়ী তত্ত্বকে তারা কখনোই মেনে নিতে পারেননি। এবং 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পরে মিসেস ইন্দিরা গান্ধী পরিষ্কার বলেছে যে থ্রু দ্য ক্রিয়েশন অফ বাংলাদেশ উই হ্যাভ থ্রোন দ্য টু নেশন থিওরি ইনটু দ্য বে অফ বেঙ্গল। আমরা দ্বিজায়ী তত্ত্বকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করছি এবং একটা সেকুলার রাষ্ট্র বাংলাদেশ, সেকুলার বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। এগুলা বাংলাদেশ ডকুমেন্ট, যেটা দিল্লি থেকে বেরিয়েছে, ওইসব ডকুমেন্টে আপনি পাবেন এইসব তথ্যগুলো। যে কথা বলা, 1947 সালে পাকিস্তান রাষ্ট্র স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশে যতগুলো আন্দোলন হয়েছে, 1952 ভাষা আন্দোলন থেকে শুরু করে 62 শিক্ষা আন্দোলন, 66 স্বাধিকার আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন, 71 মুক্তিযুদ্ধ, এই সবগুলোতে সবগুলোকে কিন্তু ইন্ডিয়া ইউজ করেছে। ইন্ডিয়া আমাদের অভ্যন্তরীণ যে কনফ্লিক্ট গুলো, আমরা বাংলাদেশের মানুষের সাথে, বাঙালিদের সাথে পাকিস্তানিদের যে দ্বন্দ্ব, পশ্চিম পাকিস্তানের যে দ্বন্দ্ব, পূর্ব পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তানের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বগুলোকে তারা ইউটিলাইজ করছে। ইন্টারনাল কনফ্লিক্ট গুলোকে, ইন্টারনাল সিচুয়েশন গুলোকে ভারত বরাবরই ব্যবহার করেছে। এবং 71-এ এসে 70 সালে যখন নির্বাচন হলো, 70 সালে নির্বাচন জনগণ পরিষ্কারভাবে পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগের পক্ষে, পাকিস্তান আওয়ামী লীগের পক্ষে জনগণ রায় দিয়েছে এবং সেই সুবাদে নির্বাচন হয়েছে। নির্বাচনে পাকিস্তানের একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে নির্বাচিত প্রতিনিধিরা ক্ষমতা গ্রহণ করবে, এটাই স্বাভাবিক ছিল। কিন্তু পাকিস্তানিরা নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর না করে, যারা গণতান্ত্রিকভাবে বিজয়ী হয়েছে, 2/3 মেজরিটি নিয়ে আমরা 160 আউট অফ 169 167 আসনে ইস্ট পাকিস্তান থেকে তৎকালীন পাকিস্তান আওয়ামী লীগ জয়লাভ করেছে। সুতরাং তাদের কাছে ক্ষমতা হস্তান্তর না করাতে এটা একটা, তখন বাংলাদেশের অভ্যুত্থানটা ছিল একটা ফর্মালিটির বিষয়, এবং এরপর ক্ষমতা তো হস্তান্তর করেনি। 25শে মার্চ রাতে যে গণহত্যা চালালো পাকিস্তানিরা, এটা ছিল একটা অন্যায় যুদ্ধ, অত্যন্ত অন্যায়ভাবে। আমাদের ওই সময় বাংলাদেশের হাতে, পূর্ব পাকিস্তানের হাতে অন্য কোনো কার্ড ছিল না, অপশন ছিল না, বাট ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা ছাড়া। কারণ আওয়ামী লীগ ক্ষমতা, শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান 2/3 আসনে বিজয় লাভ করেছেন, কিন্তু উনাকে ক্ষমতা হস্তান্তর করা হয়নি। এবং আসছে আপনার পয়েন্টে, ক্ষমতা হস্তান্তর করা তো হয়নি, বরং এখানে গণহত্যা চালানো হলো আমাদের উপরে। কিন্তু আমাদের আর কোনো অপশন ছিল না। দেখুন, শেখ মুজিবুর রহমান কখনোই চায়নি যে উনি বাংলাদেশ নামক রাষ্ট্র সৃষ্টি হবে বা বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে। উনি নির্বাচন কেন করেছেন? উনি এলএফের আন্ডারে নির্বাচন করেছেন। অখণ্ড পাকিস্তানের যে ফ্রেমওয়ার্ক, ওই ফ্রেমওয়ার্ক এর অধীনে নির্বাচন করেছেন। কেন নির্বাচন করেছেন? পাকিস্তানের গণতান্ত্রিক ব্যবস্থা চালু হবে এবং পাকিস্তানের নেতৃত্ব আসবে যদি বিজয় হন। পাকিস্তানের উনি শাসক হবেন, পাকিস্তানের সরকার প্রধান হবেন তিনি। এটাই তো ছিল। না হলে ইলেকশনের উদ্দেশ্যটা কি? ইলেকশন করার উদ্দেশ্যটা কি? উনি যদি বাংলাদেশ সৃষ্টি করতে চাইতেন, তাহলে তো উনি 70 সালে নির্বাচনে যেতেন না। নির্বাচন করার উদ্দেশ্য তো ছিল এলএফ অখণ্ড পাকিস্তানকে মেনে নিয়ে
পাকিস্তানের প্রধানমন্ত্রী যদি বিজয়ী হন পাকিস্তানের প্রধানমন্ত্রী হন, এটাই তো ছিল। এইটা না হওয়াতে বরং অন্যায় যুদ্ধ আমাদের উপরে যে অন্যায়ভাবে গণহত্যা চালু করাতে প্রবর্তন, গণহত্যা চাপিয়ে দেওয়াতে আমাদের আর কোনো অপশন ছিল না। সুতরাং বাংলাদেশ তখন আমরা গেরিলা যুদ্ধে অবতীর্ণ হলাম। যাই হোক, কিন্তু এই সুযোগটার অপেক্ষা ছিল ভারত। ভারত কিন্তু এই সেই 47-এর পর থেকে যতগুলো আমাদের অভ্যন্তরীণ কোন্দল ছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের ভিতর, সবগুলোকে ইউটিলাইজ করছে টু ডিস্টেবিলাইজ পাকিস্তান। সেই ইন্টারনাল সিচুয়েশন সবগুলোকে ইউটিলাইজ করেছে ভারত। এবং 71 সালে এই সুযোগটা দিয়েছে, 71-এর এপ্রিল মাসে সম্ভবত ভারতের একজন বিখ্যাত স্ট্র্যাটেজিস্ট, কৌশলবিদ, উনি হলেন সুব্রামনিয়াম স্পষ্ট ওনার প্রবন্ধে লিখেছেন টাইমস অফ ইন্ডিয়াতে, দ্য ক্রিয়েশন অফ বাংলাদেশ ইজ ভেরি মাচ ইন দ্য ইন্টারেস্ট অফ ইন্ডিয়া, দিস অপরচুনিটি উইল নেভার কাম এগেইন। এই সুযোগটা, আমি প্যারাফ্রেজ করে বললাম কথাটা, এই সুযোগটা আর কখনোই আসবে না ভারতে যদি না হয়। সুতরাং ভারত চেয়েছিল যে ভারত এখন পাকিস্তানকে তারা, এইটা একটা সুযোগ, চূড়ান্ত সুযোগ, 71 সাল পাকিস্তানকে তারা দ্বিখণ্ডিত করবে। কারণ যেটা কলিমুল্লাহ আগে বলেছেন যে পাকিস্তানকে দ্বিখণ্ডিত হলে ভারতের কি সুবিধা, তারা আমাদেরকে যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে 1 কোটি শরণার্থীকে তারা যে আশ্রয় দিয়েছে ওইটা একটা আসপেক্ট, কিন্তু ওদের রিয়েল পলিটিক্সটা ছিল ওই জিলে কলিমুল্লাহ বলেছে ওদের নিরাপত্তা, যেখানে দুই ডিভিশন সৈন্য এখানে প্রতিনিয়ত এখানে মোতায়েন রাখতে হতো, এই বিশাল বাজেট তাদের পিছনে খরচ করতে হতো। প্লাস পাকিস্তানের সাথে ইস্ট পাকিস্তান, ওই সময় ইস্ট পাকিস্তান সাথে ভারতের, অথবা পুরো পাকিস্তানের সাথে ভারতের বাণিজ্য সম্পর্ক এবং অন্যান্য স্বাভাবিক সম্পর্ক অনেকটা ছিল না বলেই চললে, খুবই মিনিমাম লেভেলে, ইস্ট পাকিস্তান লেভেলে কিছুই ছিল না। সেটা ছিল যারা ছিল পাকিস্তান সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে যে ব্যবসা বাণিজ্য হতো এটা অত্যন্ত লিমিটেড, ভারতকে শত্রু রাষ্ট্র হিসেবে দেখা হতো। তো ভারত কৌশলগতভাবে তৎকালীন পূর্ব পাকিস্তান, আমাদের বাংলাদেশ তাদের কাছে এত ইম্পর্টেন্ট ছিল যে তারা এই সুযোগটার জন্য ছিল। এবং 71 সালে তারা আমাদের গেরিলাদেরকে একদিকে তারা বলছে যে এটা মানবিক কারণে বিশ্বকে দেখিয়েছে, কিন্তু তাদের আসল কারণটা ছিল ওইটাই যে এখানে টু নেশন থিওরির উপর ভিত্তি করে কোনো দেশ এটা তারা মেনে নেবে না। দ্বিতীয়ত বাংলাদেশ এমন একটি রাষ্ট্র হবে সেটা একটা দুর্বল প্রতিবেশী, আর ওদিকে তাদের চিরশত্রু পাকিস্তান হবে একটা দুর্বল প্রতিদ্বন্দ্বী পাকিস্তান। একটা দুর্বল দুই দিকে, একদিকে দুর্বল বাংলাদেশ হবে দুর্বল বন্ধু, আর ওইটা হবে দুর্বল প্রতিবেশী প্রতিদ্বন্দ্বী পাকিস্তান। সবকিছু মিলিয়ে এটা ছিল তাদের উদ্দেশ্য। এবং এই যে এখন বিজয়ের মাসে আমরা যখন মুক্তিযুদ্ধ প্রায় শেষের দিকে, তখন আমরা যখন অলমোস্ট আমাদের স্বাধীনতা যখন আমাদের কাছাকাছি, অর্জনের কাছাকাছি, ঠিক তখনই ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ শুরু করলো। এবং এই যুদ্ধ শুরু করার উদ্দেশ্যটা ছিল আমাদের মুক্তিযুদ্ধটাকে ম্লান করে দেওয়া, যাতে দেখাতে পারে যে আমাদের পাকিস্তান সৈন্য, পাকিস্তান আর্মি ভারতের কাছে সারেন্ডার করেছে, সুতরাং এটা হচ্ছে ভারতের বিজয়, এই বিজয়। কিন্তু আমাদের যে 9 মাসের মুক্তিযুদ্ধ, আমাদের 30 লক্ষ যে বলা হচ্ছে যে 30 লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের সম্মানের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি। আমাদের এই তারা যদি ওই সেলিব্রেট করে আমাদের আমাদের 16 ডিসেম্বর আমাদের বিজয়কে, তারা যদি তাদের বিজয় হিসেবে দেখে, তাহলে কিন্তু আমাদের এই যে মুক্তিযোদ্ধাতে আমাদের মুক্তিযুদ্ধের এই গৌরব গাথা অনেকটা ম্লান হয়ে যায়। সুতরাং তারা যেটা এতদিন তারা এটা করেনি, এখন তারা এটা করছে, যেহেতু বাংলাদেশকে তারা ভাবছে যে বাংলাদেশ এখন আর তাদের বলয়ভুক্ত হয়তো নাও থাকতে পারে, অথবা তাদের কমান্ডে বাংলাদেশ, সত্য কথা হচ্ছে তাদের কমান্ডে বাংলাদেশ নাও চলতে পারে। সুতরাং তারা এখন যেটা প্রমাণ করতে চাচ্ছে যে 71 সালে পাকিস্তান আর্মি ওই ভারতীয় আর্মির কাছে সারেন্ডার করেছে, এখানে জয়েন্ট কমান্ডের কাছে যে সারেন্ডার করেছে, এই জিনিসটা তারা এখন আর এটা উল্লেখ করছে না, জয়েন্ট কমান্ডের কথা উল্লেখ করছে না। ওরা বলতেছে যে পাকিস্তান ভারতীয় আর্মির কাছে সারেন্ডার করেছে, সুতরাং এটা একটা ভারতের বিজয়। এটা পুরো জিনিসটাই হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ম্লান করা, আমাদের গৌরব গাথাকে ম্লান করা, এবং তাদের যে স্যাক্রিফাইস, তাদের যে 13 দিনের যুদ্ধ, এই 13 দিনের যুদ্ধকে তারা মহিয়ান করা, যে মাইটি ইন্ডিয়ান আর্মির কাছে পাকিস্তান পরাজিত হয়েছে, এইটাই তারা দেখাতে চাচ্ছে।